নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পয়লা ফেব্রুয়ারি শিলিগুড়ি সিনার্জি টাওয়ারে অনুষ্ঠিত হল বেঙ্গল ক্লিনিক এস্টাবলিশমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি সামিট। সংগঠনের রাজ্য এডহক কমিটির গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গে প্রায় সবকটি স্বাস্থ্য জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ নার্সিং ও বেসরকারি হাসপাতাল রাজ্য সংগঠন উপদেষ্টা, শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিট সবাই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নবগঠিত এডহক বিসিআইও এর রাজ্য কমিটির সম্পাদক মৃন্ময় কান্তি গুহ জানান, বেসরকারি স্বাস্থ্য পরিষেবা সুষ্ঠুভাবে না চললে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বেসরকারি যে সমস্ত ক্ষুদ্র থেকে বৃহৎ সংস্থা আছে তারা একটা বড় ভূমিকা পালন করে। বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের যে শিলিগুড়ি সামিট আজকে হলো, সেখানে 28টা যে হেলথ ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গে আছে তার প্রায় 21টা হেলথ ডিস্ট্রিক্টেরই প্রায় 65 জন ডেলিগেট এখানে ছিলেন। তাদের উপস্থিতিতে আজ আমরা যে অ্যাসোসিয়েশনের স্টেট একটা অ্যাডহক কমিটি তৈরি করলাম, যারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে সংগঠনগুলি হবে তার কাজকর্ম দেখাশোনা করবেন এবং সংগঠনকে মজবুত করার কাজে থাকবেন। আমরা চাই আগামী দিনে সরকারি সমস্ত নিয়মকানুন মেনে আমরা যে পরিষেবা দিয়ে আসছি সাধারণ মানুষকে, বিভিন্ন জায়গায় ছোট ছোট ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদি, তারা যাতে সুস্থভাবে কাজ করতে পারেন। এবং আমরা এটাও চাইছি যে জনমানসে একটা সচেতনতা তৈরি করতে, যাতে তারা সঠিক জায়গায় তাদের স্বাস্থ্য সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করেন, যার ওপর চিকিৎসা দাঁড়িয়ে আছে। আজকের এইখানে আমাদের চেয়ারম্যান হিসেবে অ্যাডহক কমিটিতে এসেছেন ডক্টর প্রেম সরকেল বীরভূম ডিস্ট্রিক্ট থেকে, এবং আমি মৃন্ময় কান্তি গুহ পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধিত্ব করছি। সেই সঙ্গে এই অ্যাডহক কমিটির সম্পাদক হিসাবেও আমি কাজ করব। এডহক কমিটির চেয়ারম্যান ডক্টর প্রেমানন্দ সরকেল বলেন, সংগঠনের মূল উদ্দেশ্য হল সরকারি ছোট বড় সব সংস্থা সমস্ত আইন মেনে পরিষেবা দিতে পারে সেটা দেখা। এই পরিষেবা ক্ষেত্রের জন্য যে সমস্ত আইন আছে তার সঠিক প্রয়োগের দিকে লক্ষ্য রাখা এবং আইনানুগ বেসরকারি প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার জনসচেতনতা গড়ে তোলা, এইসব বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। অ্যাসোসিয়েশনের মাধ্যমে যদি আমরা না যাই তাহলে কিন্তু একাকী কেউ যদি কোনো কথা সমাজকে বলতে চায় বা এখানে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমাদের যে 28টা স্বাস্থ্য জেলা আছে তার সিংহভাগ জেলা থেকেই আজকে এখানে প্রতিনিধিরা এসেছেন। আমরা এখানে আজকে একত্রিত হয়েছি এই কারণেই, একটি রাজ্য ব্যাপী একটা সংগঠন তৈরি করার জন্য, এটা যেটা নাম দেওয়া হয়েছে বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। এর মধ্যে যদিও আপনি ধরে নিতে পারেন যে মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার, নার্সিংহোম সবাই এই এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে পড়ে, কিন্তু যেহেতু নার্সিংহোম অ্যাসোসিয়েশন একটা আলাদা করে সংগঠন আছে, তো আমরা বেসিক্যালি এই সংগঠনটার মধ্যে ডায়াগনস্টিক্স ওনার্সরাই থাকবেন, এটা আমরা ঠিক করেছি। নোটিশের সময়সীমা শেষ হতেই বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে হকার উচ্ছেদ অভিযান রেল দপ্তরের। যদিও অভিযান শুরুর আগেই খালি হাতে ফিরে যেতে হলো রেল দপ্তরের আধিকারিকদের। মঙ্গলবার দুপুরে দফায় দফায় আলোচনা শেষে বিষ্ণুপ্রিয়া হল স্টেশন সংলগ্ন রেলের জায়গায় থাকা 43টি দোকান উচ্ছেদ বন্ধ রাখল রেল দপ্তর। সম্প্রতি বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে প্ল্যাটফর্ম সংলগ্ন রেলের জায়গায় থাকা 43টি দোকানে উচ্ছেদের নোটিশ জারি করে রেল দপ্তর। 30শে জানুয়ারি
জানুয়ারি সময়সীমা শেষ হওয়ার পর রেলের তরফ থেকে মৌখিকভাবে 4 দিন বাড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার সেই সময়সীমা শেষ হতে রেল পুলিশের বিশাল বাহিনী ও কর্মীদের বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে হাজির হন রেলের একাধিক আধিকারিক। অন্যদিকে উচ্ছেদের খবর পেয়ে হকারদের পাশাপাশি বিষ্ণুপ্রিয়া হল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে হাজির হন স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন মণ্ডল ও শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ভানু সাহা। দফায় দফায় আলোচনার পর হকারদের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় চেয়ে রেল আধিকারিকদের কাছে আবেদন জানানো হয়। ফেব্রুয়ারি মাস শেষে রেলের জায়গা ছেড়ে দেবেন বলে হকারদের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়। লিখিত প্রতিশ্রুতি পেয়ে সাময়িকভাবে উচ্ছেদ বন্ধ করে রেল দপ্তরের আধিকারিকরা ফিরে যান। কোনো পরিকল্পনা নয়, এই প্ল্যাটফর্মের সাইডে যারা আছেন তাদেরকে এখান থেকে প্ল্যাটফর্ম থেকে ইয়ে করতে হবে। আমরা বাইরে তো কোথাও কিছু ইয়ে করছি না। আচ্ছা শুনুন, আমরা সকলের মতামত নিয়ে আপনাদের কাছে যেটা আমরা নিবেদন করতে এসেছি সেটা হচ্ছে, আমি সকলের সাথে কথা বলেছি, এরা 1 মাস সময় চাইছে। 1 মাসের মধ্যে আপনার এই যে প্ল্যাটফর্ম দিয়ে যেটা আপনার মোটামুটি আপনার নোটিশ লাগিয়ে গেছে, এই পোর্শনটা মানে যে নোটিশগুলো দেওয়া হয়েছে কটা বড় কটা দিয়েছে? 43টা নোটিশ দেওয়া হয়েছে। এইগুলো ওরা 1 মাস টাইম চাইছে। বলুন, আমরা 23 তারিখে 43টা নোটিশ দিয়েছিলাম স্টেশনের আশেপাশে, মেনলি যেগুলোতে প্যাসেঞ্জারদের প্রবলেম হচ্ছে। তো 43টা নোটিশ দেওয়াতে 30 তারিখে ওনাদের সময়সীমা শেষ হয়েছে। এখন আমরা 4 তারিখে এগুলো উচ্ছেদ যদি বলেন, ইভেকশন বলেন, যাই বলেন, তার জন্য এসেছি। কিন্তু ওনারা আরও সময়সীমা চেয়েছেন 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবার সেটা আমরা আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি। তো হায়ার অথরিটি এটা রিটিন চেয়েছেন, এটা লিখিত রূপে চেয়েছেন, তারপরে সেটা বিবেচনা করা হবে। সময়সীমা পার হয়ে গেছে, হ্যাঁ, তারপরে কি রেল তখন রেল পদক্ষেপ নেবে, যেরকম অর্ডার আসবে সেরকম আমরা ফলো করব। কারণ ডেকে পাঠিয়েছিল, আমরাও আমাদের হকার ভাই বা দোকান যারা চালাচ্ছে তাদের ডাকে সাড়া দিই। তো এখানে অনেকক্ষণ আলোচনা হলো দফায় দফায়। তো আমরা চাই না সরকারি কাজে বাধা দিতে বা উন্নয়নের বাধা হয়ে দাঁড়াতে আমরা চাই না, উন্নয়ন হোক। তো আমরা চেয়েছিলাম যে কালকে যদি এখানে কাজ শুরু হয় তাহলে আমরা আজকেই হটিয়ে নেব, কিন্তু ওনারা কিন্তু তাদের সেই রূপরেখাটা বলতে পারেনি। তবে ভেঙে দেওয়ার অর্ডারটা আমাদের দেখিয়েছে, ভেঙে দেওয়ার অর্ডার নিয়ে এসছে। তো আমরা তারপরে রিকোয়েস্ট করলাম যে ঠিক আছে উন্নয়ন হোক, ওনারা যেটুকুন বলেছে যে উন্নয়ন হবে, এখানটায় কাজ করা হবে, একটা ভ্যাকেন্ট না হলে পারে কাজটা শুরু করতে পারছি না। ঠিক আছে, দোকানদারদের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত মাসখানিক সময় নেওয়া হয়েছে। ওরা একটু সাইডে সরে যাবে আর রেলের কাজের জন্য জায়গা ফাঁকা করে দেবে। এই মাসটাই ফেব্রুয়ারি মাসটা সময় নেওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তী মার্চে এরাই সরে যাবে, নাহলে কি রেল পদক্ষেপ নেবে বলেছে? রেল সেটা পদক্ষেপ নেবে বলে নিতে পারে। আপনি এখানকার স্থানীয় কাউন্সিলর, আপনার নাম? বৃন্দাবন মন্ডল। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা আয়োজন করলেন দিল্লির এইমসের বিশিষ্ট চিকিৎসক বর্ধমানের ছেলে ডক্টর অর্পণ সামন্ত। এইমসের এই চিকিৎসক ডক্টর অর্পণ সামন্ত তার প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে একটি সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। হাটু দেওয়ান পীরতলায় এই সেবা কার্য অনুষ্ঠিত হয়, যেখানে হাড় ও শিরার সকল ব্যথা, বাতের ব্যথা এবং নানাবিধ সমস্যা নিয়ে রোগীদের সঙ্গে আলোচনা করা হয়। এছাড়াও ছিল নিউরোলজিক্যাল টেস্ট করার মতো ব্যবস্থা। এই বিনামূল্যের সেবা কার্যে প্রায় শতাধিক রোগীকে পরিষেবা প্রদান করা হয়। ডক্টর অর্পণ সামন্ত এও জানান, আগামী দিনে গ্রামেতেও তিনি এই পরিষেবা খুব শীঘ্রই শুরু করবেন। এর ফলে দুস্থ পরিবারের মানুষজন উপকৃত হবেন। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।